তো বলছিলাম 3 শ্রেণীর মানুষ জান্নাতে প্রবেশ করবে না, তাদের জন্য হারাম করে দিয়েছেন কে? আল্লাহ। তার মধ্যে 1 নাম্বার হচ্ছে যে ব্যক্তি নেশাদার দ্রব্য পান করবে। কি দ্রব্য? যে ব্যক্তি বিড়ি টানবে, সিগারেট টানবে। আল্লাহ নবী বলছেন, আচ্ছা আমাদের সমাজে নামাজও পড়ে বিড়িও টানে, এরকম লোক কি আপনাদের গ্রামে আছে ভাই? এই আমাদের গ্রামের কথা বলতেছে, আপনাদের গ্রামের কথা বলে নেই। আপনাদের গ্রামের লোক খুব ভালো মানুষ, আমগার মানুষ খুবই ভালো, বিড়ি টানে না, খালি নামাজে পড়ে। অনেক আছে, অহরহ দেখবেন নামাজ পড়ে বাজারে গিয়েছে টান মারছে, আছে না নাই? বিশ্বনবী বলেন, রে বাবা, যে ব্যক্তি নেশাদার দ্রব্য পান করবে, যেই জিনিসটা খেয়ে বিবেকের ক্ষতি হয়, ওইটাই হচ্ছে নেশাদার দ্রব্য। বিশ্বনবীর হাদিস, আল্লাহর নবী বলেন, মুদমিনুল খামর, যে ব্যক্তি নেশাদার দ্রব্য পান করে তার 40 দিন সালাত আল্লাহ কবুল করবে না। কয়দিন? 40 দিন। তবে সে যদি তওবা করে আল্লাহ তাকে ক্ষমা করবেন। আবার যদি সিগারেট টানেন 40 দিন সালাত আল্লাহ কবুল করবে না। কিন্তু বাবারে সে যদি তওবা করে আল্লাহ আর বিড়ি সিগারেট যোদ্ধা খাবো না, তাহলেই না আল্লাহ তাকে ক্ষমা করবেন। আবার যদি নেশাদার দ্রব্য পান করি, সিগারেট টান মারে, আল্লাহর নবী বলেছেন ওই ব্যক্তির 40 দিন সালাত হবে না। তবে রে বন্ধু, সে যদি তওবা করে আল্লাহর কাছে, আল্লাহ আর খাবো না, আল্লাহ তাকে ক্ষমা করবেন। কয়বার সুযোগ দিয়েছেন? 40 দিন, 3 বার সুযোগ দিয়েছেন। কিন্তু বাবারে বিশ্বনবী বলেন, আবার যদি সিগারেট টানে, নেশাদার দ্রব্য পান করি রে বাবা, বিশ্বনবী বলেছেন ওই ব্যক্তিটাকে রাদাগাতুল খাবাল পান করা হবে, তিনাতে খাবাল পান করা হবে। একজন সাহাবী জিজ্ঞাসা করল, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রাদাগাতুল খাবাল কি? আল্লাহর নবী বলেন, জাহান্নামী ব্যক্তিদেরকে যখন পুরানো হবে, ওই জাহান্নামীর শরীর থেকে দুর্গন্ধ পুষগুলো বের হবে, রক্তগুলো বের হবে, বিশৃঙ্খল পুষগুলো, রক্ত তরল পদার্থগুলো, ওই সব রাদাগাতুল খাবাল ওই জাহান্নামীদেরকে, ওই নেশাদার দ্রব্যকে পান করা হবে। শুধু তাই নয় রে বাবা, যে ব্যক্তি নেশাদার দ্রব্য পান করবে, তওবা বিহীন, আল্লাহর কাছে তওবা করে নাই, তওবা বিহীন যদি মরিয়া যাও, আল্লাহ নবী বলেছেন ওই ব্যক্তিকে আল্লাহ সুস্বাদু পানি পান করাবেন না। তাহলে এই হাদিসটার মাধ্যমে বোঝা গেল, যে ব্যক্তি নেশাদার দ্রব্য পান করবে, ওই ব্যক্তি জান্নাতে যাওয়া কি হারাম। 2 নাম্বার, কয় শ্রেণীর কথা বলছিলাম? এটা 1 নাম্বার গেল। এ কথা ভালো করে বুঝেন, কিন্তু আবার প্রশ্ন করব, ওই যে পিছনে চাচা বলবো মাঝে মধ্যে, ওই পাখা যুবক ভাইকে বলবো, হ্যাঁ আমি মানুষটা ছোট হতে পারি, কিন্তু কথাগুলো আমার সামনাসামনি, ওই পরে কথা কম, এটা চলবি না মিয়া। প্র্যাকটিক্যালে সরাসরি ডাইরেক্ট অ্যাকশন। 2 নাম্বার ব্যক্তির কথা বলতেছিলাম, ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবেন না যে ব্যক্তি পিতা মাতার অবাধ্য থাকবে। কি বললাম? পিতা মাতার কথা মতো চলবে না। এই তো কিছুক্ষণ আগে এক ভাই আলোচনা করেছিল সূরা বানী ইসরাইল, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এই আয়াতটা পড়েন নাই? এই আলেম ওলামা যারা আছে তারা বুঝবে। এই মা বাবার খেদমতের বিষয়ে আলোচনা করে নাই? এই দেখেন হাদিস চলে আসছে। পিতা মাতার অবাধ্য সন্তান, বাবা বলতেছে, ও সন্তান, আজকে তোমাকে হরিপুর বাজারে যাওয়া লাগবে না, আমগাঁও বাজার থেকে 1 জোড়া জুতা কিনে আনো।
সন্তান বলতেছে বাবা গো, না না, আমাকে হরিপুরে যাইতে হবে, কলেজে যাইতে হবে। বাবার কথা শুনলো না, মানলো না। এরকম যুবক ভাই আমার এই এলাকায় আছে না নাই? প্রত্যেক বাড়িতে বাড়িতে আছে না নাই? 100-র মধ্যে 2 জন যুবক ভাই মনে হয় মা বাবার কথা মতো চলে। কিন্তু বাবারে 98 জন যুবক ভাই মা বাবার কথা মতো চলে